আসলে অভয়াশ্রম করলে এরকম ধরনের যদি অভয়াশ্রম করা যায় নদীতে, অবশ্যই মাছের উৎপাদন বাড়বে। এখানে মাছের আশ্রয়স্থান, এমনকি একটা সময় পরে এপ্রিলের পরেই আবার এরা বাচ্চা দিবে এখানে, দেশীয় প্রজাতির মাছগুলো। দেখুন, আমরা সাইডে আবার বাঁশ দেওয়া হয়েছে যেন এলাকার লোকজন না আসতে পারে। সুন্দর একটা জায়গা, ব্রিজের সঙ্গে। এখানে এখানে মানুষজন আসবে, বিকালে দেখতে পাবে নদী থেকে, ব্রিজ থেকে নদীতে কী পরিমাণ মাছ হচ্ছে। আমরা আশা করি যে এইটা মৎস্য উৎপাদনের জন্য খুবই কার্যকরী। সুন্দর একটা অভয়াশ্রম আমরা দেখতে পাচ্ছি। দেখুন, নদীতে অবশ্যই অবশ্যই মাছে বাড়বে। আমরা আশা করি নদীতে যদি প্রতি 4 কিলো 5 কিলোমিটার দূর দূর এরকম করে অভয়াশ্রম তৈরি করা যায়, তাহলে দেশীয় প্রজাতির সংখ্যা তো বাড়বে, পাশাপাশি মাছের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমাদের যে মাছের যে চাহিদা, সেই চাহিদাটা পূর্ণ হবে। আমরা নদীতে মাছের উৎপাদন দিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো। আর একটা বলা যে নদীতে যে মাছের উৎপাদনগুলো হয়, এগুলো খুবই স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ আমিষ। নিরাপদ আমিষ আমরা খেতে পারবো নদীতে মাছের উৎপাদনের মাধ্যমে। আমরা চাই যে এইরকম অভয়াশ্রমগুলো প্রতি 4 থেকে 5 কিলোমিটার পর পর একটা করে অভয়াশ্রম তৈরি হোক, এবং এখানে সুবলভোগী যারা, বিশেষ করে জেলে মৎস্যজীবী আছে, তারা এই সুব্রত ভোগ করবে। এটা নদী, এটা ঢেপা নদীর উপরে এই অভয়াশ্রমটি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষজন যাচ্ছে ব্রিজে। এইখানেও বাঁশ দেওয়া হয়েছে না, এই বাঁশ ফেলাই দিচ্ছেন। আচ্ছা যাই, এই দেখুন অবশ্রম। আশা করি এই অবস্থানটি অনেক ইফেক্টিভ হবে। অনেক সুন্দর একটা অবস্থান, লালু সালু দিয়ে ভরে গেছে, মানে এখানে মাছ ধরা নিষেধ, মাছ ধরা যাবে না। এখানে বলে দেওয়া আছে লাল ঝান্ডা দিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।